নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা মিষ্টি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো রসগোল্লা। তো রসগোল্লা বানাবো একদম হুবহু দোকানের মতো রসগোল্লা বানাবো। তো রেড কাউ দুধ নিয়েছি, আর কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেবো, আসুন। এখানে 1 কেজি প্যাকেট একটা রেড কাউ দুধ নিয়েছি, ছানা দিয়ে বানাবো রসগোল্লাটা। কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ মতো, এলাচের দানা আর 1 চামচ চিনি নিয়েছি, গুঁড়ো করে রসগোল্লার মধ্যে দেব, ছানার মধ্যে আর কি। এখানে এক বাটি চিনি নিয়েছি, ভিনিগার নিয়েছি ছানাটা কাটানোর জন্য। গ্যাসটা জ্বালিয়ে নেব, ছানাটা তৈরি করে নেব। তো কড়াটা জ্বালিয়ে নিয়েছি, দিয়ে দেবো রেড কাউ দুধ। রেড কাউ দুধটা খুবই মোটা হয়। তো 1 কেজি সবটা দিয়ে দিলাম। এ খুবই ঘন দুধ। দুধটা জাল দিয়ে ছানাটা কাটিয়ে নেব। তো বন্ধুরা, এই এলাচের দানা চিনিটা গুঁড়ো করে ছানার মধ্যে দিলে রসগোল্লাটা খেতেও স্বাদ হবে আর সুন্দর হবে মিষ্টিটা। আর কর্নফ্লাওয়ারটা নিয়েছি কেন, কর্নফ্লাওয়ারে যে রসগোল্লার গাটা আর ফাটবে না, মসৃণ হবে, ওই জন্য 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিব। তো দুধটা সুন্দর করে জাল দিয়ে নেব, বেশি ফোটাবো না। বলক দই ফুটে উঠলে ভিনিগার দিয়ে কাটিয়ে নেব। তো একটা কাপের মধ্যে আমি 2 চামচ মতো ভিনিগার নিয়ে নেব। ব্যাস, ওর মধ্যে জল মেশাবো। এই যে দুধটা বলক উঠেছে, ফুটে উঠেছে, আর 2-1 বলক ফুটবে। একদম ঘন দুধ, রেড কাউ দুধ খুবই সুন্দর, বেশিক্ষণ ফোটাতে লাগবে না। এই যে দুধটা ফুটে উঠেছে, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ভিনিগার মেশাবো। তো বন্ধুরা, আমার দুধটা এই যে ফুটে উঠেছে। তো এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। অনেকক্ষণ তো ফুটিয়ে নিয়েছি দুধটা। তো এবারে অল্প অল্প করে ভিনিগার দেব, দিয়ে হালকা করে নাড়তে থাকবো, ছানাটা কেটে যাবে। আর খুব মানে ছানাটা এই যে ভিনিগার দিয়ে ফোটালে ছানাটা একদম শক্ত দানা দানা হয়ে যাবে, ওটা রসগোল্লার জন্য ভালো হবে না। একদম হুবহু দোকানের মতো রসগোল্লা পেতে গেলে 2 বলক দুধ ফুটিয়ে নিয়ে আর এরকম ভিনিগার দিতে হবে। দারুণ হয়েছে, বেশি নাড়ার দরকার নেই, বাকিটা দিয়ে দেবো। ব্যাস, এই যে দুধটা একদম ছানাটা কেটে এই সবুজ জল বেরিয়ে গেছে, ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। তো বন্ধুরা, ছানাটা ছাঁকার জন্য একটা স্টিলের বাটির মধ্যে বড় সাইজের একটা ছাঁকনি দিলাম। ছানাটা তাহলে আর গলে যাবে না, জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। সুতির একটা ধুতি কাপড় নিয়েছি, একদম পরিষ্কার সাদা ধুতি কাপড়। তো এবারে আমি ছানাটা ছেঁকে নেব। অনেকটা ছানা হবে 1 কেজি রেড কাউ দুধে। এই যে সুন্দর ছানা হয়েছে, দারুণ ছানা, এত সুন্দর হবে ছানাটা আর কি বলবো। তো বন্ধুরা, জল দিয়ে তো ধুয়ে নেব। এই যে এই ছানার জলটা কিন্তু ফেলাই যায় না, যে কোনো তরকারির মধ্যে দিলে টেস্ট খুব সুন্দর হয়। এমনি তো পনির ছানার তরকারি তো খেতে ভালোবাসি আমরা, এই জলটা যে কোনো তরকারিতে দিতে পারবেন। তো এইভাবে ছানাটাকে ধুয়ে নেব জল দিয়ে। যত জল দিয়ে ভালো করে ধুইব, ভিনেগারের এটা টকটা কেটে যাবে, রসগোল্লাটা সুন্দর হবে। ব্যাস ব্যাস। তো বন্ধুরা, এইভাবে সুতির কাপড় পাকিয়ে পাকিয়ে ছানার জলটা বের করে নেব। বেশি শক্ত করব না, রসগোল্লার জন্য বেশি শক্ত হবে না, মিডিয়াম জলটা ঝরে গেলে ব্যাস, হালকা হাতে পাক দিয়ে দিয়ে জলটা বের করে নেব। এইভাবে জলটা এই যে টপছে, এইভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে জলটা ঝারিয়ে নিতে হবে। ছানায় জল থাকলে হবে না, আর খুব শক্ত হয়ে গেলে রসগোল্লা নরম হবে না। তো বন্ধুরা, ছানার জল ঝরে গেছে, একদম শুকনো ছানা। এই যে আমি সুতির কাপড় থেকে ঝেড়ে নিলাম, অনেকটা ছানা হয়েছে। এই যে একদম নরম ছানা, তুলতুলে। তো সুন্দর করে ছানাটা আমি হাতের চাপ দিয়ে দিয়ে মেখে নেব। প্রথম ডালাটা একটু ভেঙে নিই,
এটা বসে মাখতে হবে। তো বন্ধুরা, ছানাটাকে সুন্দর করে এইভাবে হাতে চাপ দিয়ে দিয়ে মেখে নেব। এইভাবে একটু একটু করে নেবো আর ডলে ডলে মাখতে হবে। ছানা কিন্তু যত ভালো মাখা হবে রসগোল্লাটা তত স্পঞ্জি হবে, খেতেও সুন্দর হবে। এই তো সামনে পুজো আসছে, আর কিনে খেতে হবে না, তো বানাতে হবে। আমি এই 3-4 বার ধরে এরকম করে ডলে ডলে নেব। যত ভালো মাখা হবে তত ডিশে থেকে ঘুরিয়ে উঠে আসবে। দিয়ে দেবো চিনি আর এলাচের দানা গুঁড়ো করে রাখা সেইটা। দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, বেশি দেবো না, অল্প একটুখানি দেবো। দিয়ে সুন্দর করে ভিজে নেব। আর কিছুই লাগে না, রসগোল্লা খুবই সহজে বানানো যায়। আর এই 1 কেজি দুধে অনেকগুলোই হবে, বড় বড় সাইজের হবে। যত ভালো মাখবো তত স্পঞ্জি হবে। তো বন্ধুরা, আমি খুব সুন্দর করে এটা এইভাবে ডলে 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 মাখিয়ে নিয়েছি। একদম থালা থেকে ছেড়ে চলে আসছে, এই যে খুব নরম করে মাখিয়ে নিয়েছি, একদম সফট হয়েছে। রসগোল্লা এইভাবে মাখতে হয়। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে মেখে নিতে হবে, ডলে ডলে এরকম ঘষে 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 ঘষে। যত রসগোল্লা এরকম সুন্দর করে মেজা হবে তত রসগোল্লা স্পঞ্জি হবে। তো আমি একটা ঢেকে রেখে দেবো, বেশি না, 2 থেকে 3 মিনিট। দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, শক্ত হয়ে যাবে। তো পাশে আমি এই যে এখানে একটা কড়া জ্বালিয়ে নিয়েছি, চিনির সিরাপটা বানিয়ে নেব। দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে দেবো ওই বাটির মাপে 2 বাটি জল। 2 বাটি জল, যতটা চিনি তার ডবল জল। তো আমার এই যে ছানাটা, এবারে আমি রসগোল্লাগুলো শেপ দিয়ে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। বড় বড় বানাবো, বেশি ছোট করব না, এগুলো ফুলে আবার ডবল হবে, অনেকগুলো হবে। এগুলো ফুলে ডবল হয়ে যাবে মিষ্টি রসে পড়লে। তো বন্ধুরা, এবার আমি হাতে এইভাবে গোল করে নেব। চিনির রসটা তো ফুটছে, ততক্ষণে আমি এগুলো সুন্দর করে গোল করে নেব। আর হাতে ভালো করে চাপ দিয়ে দিয়ে গোল করতে হবে। গা একদম ফাটবে না, খুব সুন্দর হবে। এই যে গোল হবে, গা ফাটছে না। একটা হয়ে গেল, অনেকগুলো হবে 1 কেজিতে। এই যে 2টো হয়ে গেল। তো বন্ধুরা, আমার অনেকগুলো হয়ে গেছে রসগোল্লা, আর খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি, খুব সুন্দর আর বড় বড় করে বানিয়েছি। ফুলে এগুলো ডবল হবে, এরকম বড় বড় হবে। তো এবার আমার রস ফুটছে, রসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই যে চিনির রসটা ফুটে গেছে, সিরাপটা ফুটে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসগোল্লাগুলো। একদম সুন্দর গা প্লেন হয়েছে, আর অনেকগুলো হয়েছে। এবারে একটা একটা করে রসের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে আমি বেশি না, মিনিট 15 ফুটিয়ে নেব। 5 মিনিট ঢেকে ফোটাবো। ডব খাচ্ছে, রসের মধ্যে পড়ছে, খুব সুন্দর হয়েছে, গা একদম তেল। জোরে রেখেছি গ্যাসের আঁচটা, ফুলে ডবল হয়ে যাবে। একটু ঢেকে দেবো 5 মিনিট, আর 10 মিনিট মতো খুলে ফোটাবো। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, আর 10 মিনিট খুলে ফোটাবো। 5 মিনিট চাপা দিয়েছিলাম, এবার একটু খুলে ফোটাবো। ওয়াও, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো আর একটু মানে মিনিট 10, তাই অতক্ষণ ফোটাবো না,
মিষ্টিগুলো একদম ফুলে গেছে, ডবল হয়েছে। ও দারুণ হয়েছে, খুব নরম, খুব সফট হয়েছে বন্ধুরা। দারুণ দারুণ, হালকা করে একটু করে দেবো, ঘাঁটবে না। খুব সুন্দর হয়েছে। 13 পিস হয়েছে মিষ্টি, দেওয়ার পরে গুনে দেখলাম। তো বন্ধুরা আমার মিষ্টিগুলো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। তো দেখতে তো দারুণ লাগছে, আর একদম খুব বড় বড় হয়ে গেছে। এই যে হাতায় করে তুলে বন্ধুদের দেখাই, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এক প্যাকেট রেড কাউ দুধে যে এতগুলো হবে, আর এইরকমই ফুলে বড় বড় হবে, তো কি বলবো বন্ধুরা, খুব নরম হয়েছে। আমি একটা বাটির মধ্যে তুলে নিই, নিয়ে বন্ধুদের একটা কেটে দেখাই কেমন হয়েছে রসগোল্লাগুলো। দারুণ দারুণ ফুলে গেছে, খুব সুন্দর, দারুণ হয়েছে। রসে একদম টইটুম্বুর হয়ে গেছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা আমার মিষ্টি রেসিপি তো হয়ে গেছে, রসগোল্লা তো নিয়ে চলে এসেছি, গরম গরম রসগোল্লা, সুন্দর হয়েছে। তো আসুন এবার আমি কেটে একটা দেখাই আপনাদের কেমন হয়েছে। তো দারুণ হয়েছে, রসগোল্লাগুলো খুবই ফুলেছে, এত সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম। এই যে বন্ধুদের তুলে দেখাই, এত সুন্দর হয়েছে, খুবই নরম। তো একটা প্রথমে কেটে আমি দেখাই কেমন হয়েছে। এই যে এতটা নরম হয়েছে, তো চাপ দিয়ে এই যে কেটে নিয়েছি, খুবই নরম, এর ভিতরটা একদম পুরো জালিদার হয়েছে। এই যে বন্ধুদের একদম দুহাত দিয়ে দেখাই, জালি জালি হয়েছে, সুন্দর, খুবই নরম সফট। এই যে একদম নরম হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা একটা গোটা মিষ্টি দেখাই আপনাদের নিগড়ে, এই যে হাত দিয়ে চাপলে এক জায়গায় হয়ে যাবে, আবার ছেড়ে দিলে রসের মধ্যে আবার ফুলে যাবে। খুবই বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে একদম। রেড কাউ দুধের যে এত সুন্দর হয়, তো কি বলবো। তো এবার আমি একটু খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে একটা কাটলাম, এবার আমি খাবো, খেয়ে বলবো। দারুণ দারুণ, মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে বন্ধুরা, এত সুন্দর নরম, মানে দারুণ। রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে, আর ফুলে একদম বড় বড় হয়ে গেছে। বন্ধুদের দেখাই কতটুকু করে করেছিলাম, আর একদম ফুলে গেছে, নরম তুলতুল তুলতুল করছে। এই যে একদম নরম। তো বন্ধুরা আজকে মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।